আজকে বাজার থেকে এত বড় একটা পেঁপে নিয়ে এসেছি। আমার বেশ কয়েকদিন থেকে পেঁপে ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাও আবার ভাতে দিয়ে পেঁপে ভর্তা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কখনো পেঁপে ভাতে দিয়ে ভর্তা করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের ভিডিওতে শিখে নিতে পারবেন কিভাবে পেঁপে ভাতে দিয়ে ভর্তা করে খাবেন। পেঁপে ভাতে দিয়ে ভর্তা করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একদম ডাকর ডাকর পেঁপে নির্বাচন করতে হবে, মানে সরস পেঁপে। যত ভালো সবজি হবে সেই সবজিগুলো ভাতে দিয়ে ভর্তা করে খেলে কিন্তু তার স্বাদ অনেক বেশি, অনেক গুণই বেড়ে যায়। তো যাই হোক, পেঁপেটাকে আমি ছুলে নিয়েছি, তারপরে এইভাবে ফালা ফালা করে কেটে নিব। একসাথেই থাকবে, দুই দিক থেকে একটু ফালা ফালা করে নিলাম, তারপরে ধুয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিব। এতে যদি পেঁপে খুলে যায়, খুলে গেলেও কোনো সমস্যা নাই, পাওয়া যাবে। আর ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরা থাকবে, আমি দেখিয়ে দিব। এই তো ভাতের চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, পেঁপেগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাবে। পেঁপে কিন্তু এইরকম মোটা, এবং যেই পেঁপেটা সুন্দর হবে সেই পেঁপে কিন্তু সিদ্ধ হবে তাড়াতাড়ি। অনেক পেঁপে কিন্তু খচড়া হয়, যেগুলো সিদ্ধ হতে চায় না। তো সেটা যাই হোক, আপনাদেরকে পেঁপে বুঝে কিনতে হবে। আর ভাতে দিয়ে যদি যে কোনো সবজি ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক ভালো হয়। পেঁপে কিন্তু অনেক লাইট একটা সবজি, তাই একে একটু হালকা ঝাল দিয়েই ভর্তা করতে হবে। তো যাই হোক, ওইদিকে ভাত আর পেঁপে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি মরিচটা হালকা একটু ভেজে নিয়ে সাইড করে রেখেছি, আর এদিকে পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম বেরেস্তা করব না, এরকম সিদ্ধ হলে পেঁয়াজটাকে নামিয়ে ফেলবো, আর তারপরে পেঁয়াজটা সাইড করে রেখে দেবো, আর শুকনো মরিচটাও সাইডে থাকবে, ঠান্ডা হলে মচমচা হয়ে যাবে। তো পেঁপেগুলো আমি এখন খুলে নিব, খুলে ভাতগুলা যেগুলো লেগে আছে এই ভাতগুলা ছড়িয়ে নিয়ে তারপরে ভর্তা করতে চলে যাব। ভাতগুলাও কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরা আছে। এখন এদিকে আমি খুব সুন্দর করে একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে ক্রাশ করে নিব। তারপরে আমি এই যে পেঁয়াজগুলো রেখেছি এগুলোর সাথে খুব সুন্দর মেখে নিব। আমার মেয়ে আমাকে আবার সাহায্য করতে চলে এসেছে। মেয়েরা একটু বড় হলেই কিন্তু মায়ের কাজে হাত লাগায়। তো মেয়েরা যদি একটু কাজ করতে চায়, মেয়ে হোক আর ছেলে হোক, যাই হোক, বাচ্চাদের একটু বাড়ির কাজে একটু লাগানো উচিত। এতে বাচ্চারা ছোটবেলা থেকে কিন্তু দায়িত্বশীল হতে শেখে। আর একেবারেই না থাক তুমি পারবে না, তোমার করার দরকার নেই, হবে না, এগুলা করলে কিন্তু বাচ্চারা আসলে কোনো কিছু শিখবে না। তো পেঁপেগুলো তো দেখতে পেলেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি হাত দিয়ে চাপা দিতেই একেবারে গলে যাচ্ছিল, তারপরেও আমি চামচ দিয়ে খুব সুন্দর করে যে ম্যাশ করে নিলাম। এখন ওই যে পেঁয়াজ আর মরিচটা ডলে রেখেছি এর মধ্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়ে গরম গরম ভাত নিয়ে বসে যাব। তো আমার মতো আপনারা কারা কারা পেঁপে ভর্তা খেতে পছন্দ করেন জানাবেন। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে ভাতে দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। পেঁপে তো আসলে অনেক রকম ভর্তা করে খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, হালুয়া খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, কিন্তু ভাতের ভর্তার স্বাদটা কিন্তু অন্যরকম। সেটা তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, ভর্তা হয়ে গেল, আমি উপর থেকে একটু ক্রাশ করা মরিচ দিয়ে দিলাম, আর একটু ভাজা পেঁয়াজ দিয়ে একটু পরিবেশন করতে দেখিয়ে দিলাম যে কেমন সুন্দর হয়েছে। এখন আমি একটু গরম গরম ভাত নিয়ে বসে যাব। আমি আজকে অপেক্ষায় আছি এই পেঁপে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আমার ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।